হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি 5টা টিপস ফলো করে আপনার ইংলিশ স্পিকিংটাকে ডেভেলপ করতে পারেন। সো আমার নাম হচ্ছে হাবিবুর রহমান মোহাম্মদ। আমি মানুষকে হেল্প করি টু লার্ন ইংলিশ হোয়াইল হ্যাভিং সাম ফান এন্ড হ্যাভিং সাম গুড টাইম। সো আর দেরি না করে শুরু করা যাক। সো আমি আপনাদের সামনে প্রথম যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ ডেইলি। সো আপনি কি করতে হবে? আপনাকে প্রতিদিন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। সো আপনার মধ্যে একটা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আপনি কি করলেন? প্রতিদিন কিছু না কিছু ইংলিশ স্পিকিং করলেন। এই যে আপনি প্রতিদিন ইংলিশ স্পিকিং করতেছেন, যার মাধ্যমে আপনার কিন্তু ইংলিশ অ্যাবিলিটিটা দিন দিন ডেভেলপ হবে। সো আপনি কি করবেন? আপনি কি করতে পারেন? আপনি একটা বন্ধু বানাতে পারেন, যে কোনো অনলাইন থেকে অথবা আপনার নিজের ফ্রেন্ডকে বন্ধু বানাতে পারেন এবং তার সাথে ইংলিশে কমিউনিকেশন করতে পারেন। এর মাধ্যমে আস্তে আস্তে আপনার ইংলিশ স্পিকিংটা ডেভেলপ হবে। অথবা আপনার যদি একজন ইন্ট্রোভার্ট হয়ে থাকে, আপনি কি করতে পারেন? আপনি চ্যাট জিপিটি থেকে ডান বাটনে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলা শুরু করতে পারেন। আপনি চ্যাট জিপিটি থেকে কি বলবেন? আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে চ্যাট জিপিটি, হে আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং উইথ ইউ। যখন আপনি এই কথাটা বলবেন, তখন কিন্তু চ্যাট জিপিটি আস্তে আস্তে আপনার সাথে কথা বলা শুরু করে দেবে। এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ইংলিশ স্পিকিং জার্নিটা শুরু করতে পারবেন। সো আমি আপনাদের সাথে সেকেন্ড যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে লার্ন ফ্রেজেস রাদার দ্যান লার্নিং সিঙ্গেল ওয়ার্ড। আপনি কি করতে পারেন? ফ্রেজ শিখতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কি করে ছোট ছোট শব্দ শিখে, যেমন ফুড, ফুড অর্থ খাদ্য, ইট, ইট অর্থ খাওয়া। আপনি এই না শিখে আপনি বড় বড় শব্দ, যেমন কি আই ইট ফুড এভরিডে, আই হ্যাভ টু গো হোম রাইট নাও। আপনি যদি এই ধরনের ফ্রেজগুলো শেখা শুরু করেন, আপনার ইংলিশ স্পিকিং কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। তো আপনি ইংলিশ বেসিক ফ্রেজগুলো শেখার জন্য আপনি কিন্তু ডুয়োলিঙ্গোকে খুব ভালো একটা মাধ্যম হিসেবে ইউজ করতে পারেন। আপনি যখন ডুয়োলিঙ্গোতে যাবেন, আপনি কিন্তু এই ধরনের বেসিক ফ্রেজগুলো আপনি শেখা শুরু করতে পারেন। ডুয়োলিঙ্গো হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে আপনি কিন্তু খুব ভালোভাবে কোনো একটা ভাষা শিখতে পারেন। তো আপনি যদি বেসিক ফ্রেজ শিখতে চান, আমি আপনাকে প্রেফার করবো আপনি ডুয়োলিঙ্গো দিয়ে স্টার্ট করতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার ইংলিশ স্পিকিং লার্নিং জার্নিটাকে আপনি অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারেন। সো আমি আপনাদের সাথে থার্ড যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে ওয়াচ অ্যান্ড রিপিট। আপনি কি করতে পারেন? আপনি ইউটিউবে যেতে পারেন, ইউটিউবে বিভিন্ন ইংলিশ ভিডিও দেখতে পারেন এবং সেগুলো আস্তে আস্তে কোনো একটা কথা বললে সেটাকে রিপিট করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন? ইংলিশ একটা মুভি দেখতে পারেন এবং মুভিতে কোনো একটা সেন্টেন্স বললে আপনি সেটাকে রিপিট করতে পারেন। অথবা আপনি যদি চাইলে কিন্তু ইংলিশ গানও শুনতে পারেন এবং গান শুনলে গানগুলো আবার নিজে নিজে রিপিট করেন। যখন আপনি এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার ইংলিশ স্পিকিং জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আপনি ওয়াচেন, আপনি কোনো কিছু দেখার মাধ্যমে আপনি কিন্তু একটা জিনিস শিখতে পারতেছেন। আমাদের ছোটোবেলায় কী হয়, তখন কিন্তু আমরা আসলে কিছুই জানি না, কিন্তু আমরা যখন কোনো একটা কিছু শুনি, শোনার পর আমরা সেটা আস্তে আস্তে বলতে শুরু করি। আমাদের ছোটো বাচ্চাদের মতো যদি আপনি যদি এই জিনিসটা থিঙ্কিং করেন, তাহলে কিন্তু আপনার ইংলিশ স্পিকিং জার্নিটা আরও বেশি ইজি হয়ে যাবে। সো আমি আপনাদের সাথে ফোর্থ যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। আপনি কি করতে পারেন? আজকে থেকে ইংলিশে থিঙ্কিং করা শুরু করতে পারেন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কোনো একটা ভাষায় থিঙ্কিং করাটা শুরু করবেন, তখন কিন্তু আপনার জন্য ওই ভাষাটা শেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনি কি করতে পারেন? ধরেন আপনি খেতে বসেছেন, আপনি কি করতে পারেন? আপনি থিঙ্কিং করতে পারেন আই এম নাও ইটিং ফুড, ঠিক আছে? ধরেন আপনি কি করলেন? আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন, আপনি বলতে পারেন আম নাই গোয়িং সামওয়্যার উইথ ইউজিং বাস। আপনি যখন এইরকম পেজগুলো আপনার ভাষায় থিঙ্কিং করতে পারবেন, আপনার ডেইলি অ্যাক্টিভিটিগুলো ব্যবহার করে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার ইংলিশ শেখাটা অনেক বেশি এগিয়ে যাবে। আমাদের মতো অনেকেই আছে যারা কি করে? ট্রান্সলেট করে। কোনো কারোর সাথে কখনো কথা বলতে গেলে আপনি ট্রান্সলেট না করে থিঙ্কিং করেন, আজকে থেকে থিঙ্কিং করা শুরু করেন, দেখবেন আপনার ইংলিশ স্পিকিংটা অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। সো আমি আপনাদের সাথে 5 যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, মিস্টেক করাতে কিন্তু আমরা শিখি। আপনি আজকে কি করেন? আপনি ইংলিশ বলা শুরু করেন, আপনি হয়তো আজকে একটা ভুল করবেন, আপনি ভুলটা থেকে শিখবেন যে আপনি কোথায় ভুল করছেন, এই ভুলটা থেকে আপনি আগাবেন, তার মাধ্যমে কিন্তু আপনি ইংলিশটা শিখতে পারবেন। আপনি ধরেন কি করেন? আপনি একটা ফরেন মানুষের সাথে ইংলিশে কথা বলতেছেন, তখন ওই মানুষটা আপনার একটা ভুল দেবেন, আপনি এটাকে ভালো চোখে দেখেন, আপনি কী করবেন? এই ভুলটাকে কাজে লাগান, আপনি কেন বলতেছেন সেটাকে ডেভেলপ করেন। কেউ কিন্তু আপনার ভুলগুলো যখন ধরে দেবে, আপনি মনে কষ্ট করবেন না, আপনি সেটা থেকে কিছু শেখার চেষ্টা করেন, এর মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে উন্নতি করতে পারবেন। সো আপনি এটা যদি মাথায় রাখবেন, আপনার যদি ইংলিশে উন্নতি করতে চান, অবশ্যই আপনাকে মিস্টেকের উপর দিয়ে যেতে হবে এবং এটাকে কোনোভাবে ভয় পাওয়া যাবে না। আপনাদের কাছে এই 5টা টিপস কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কাছে যদি নিজেদের কাছে যদি ইংলিশ স্পিকিং ডেভেলপ করার জন্য আর কোনো টিপস থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। আর আমি বিশ্বাস করি আপনি যদি 5টা টিপস ফলো করেন, আপনি কিন্তু খুব ফাস্টলি ইংলিশ স্পিকিংটাকে ডেভেলপ করতে পারেন। সো আপনার যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমি
আরও বেশি ভিডিও বানাতে এনকারেজ হবে। থ্যাংক ইউ সো মাচ।